সনাতন ধর্মের আধ্যাত্মিক জগতে একটি প্রশ্ন যুগ যুগ ধরে মানুষের হৃদয়কে নাড়া দিয়ে চলেছে। ভগবানকে কিভাবে অনুভব করা যায়? আমরা সবাই জীবনের কোনো না কোনো সময় এই প্রশ্নের সামনে এসে দাঁড়াই। যখন জীবনের পথ অন্ধকারে ঢেকে যায়, যখন চারপাশে কেউ থাকে না, তখন অন্তরের গভীর থেকে একটি ডাক ওঠে, হে প্রভু, তুমি কোথায়? কিন্তু আসল সত্যটা হলো, ভগবান কোথাও দূরে নেই। তিনি আমাদের কাছেই আছেন, আমাদের মধ্যেই আছেন, আমাদের প্রতিটি নিঃশ্বাসের সঙ্গে জড়িয়ে আছেন। ধর্মীয় আলোচনা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজকের এই আধ্যাত্মিক যাত্রায় আমরা চেষ্টা করব বুঝতে কিভাবে সত্যিই ভগবানকে অনুভব করা যায়। যদি এই আলোচনা আপনার হৃদয়কে স্পর্শ করে, তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন, কমেন্ট করে আপনার অনুভূতি জানান এবং ধর্মীয় আলোচনা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের অংশ হয়ে যান। মানুষের সবচেয়ে বড় ভুল হল সে ভগবানকে খুঁজতে বাইরে ছুটে বেড়ায়। কেউ তীর্থে যায়, কেউ মন্দিরে যায়, কেউ বিভিন্ন আচার অনুষ্ঠানে নিজেকে জড়িয়ে ফেলে। এগুলো ভুল নয়, কিন্তু এগুলোই শেষ নয়। কারণ ভগবানকে অনুভব করার আসল পথ শুরু হয় নিজের অন্তর থেকে। ভগবদ্গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, তিনি প্রত্যেক জীবের হৃদয়ে অবস্থান করেন। এই একটি সত্য যদি আমরা গভীরভাবে বুঝতে পারি, তাহলে আমাদের জীবন বদলে যেতে পারে। কিন্তু সমস্যা হলো, আমাদের মন সবসময় অস্থির। আমরা এক মুহূর্ত স্থির থাকতে পারি না। আমাদের মন কখনো অতীতে যায়, কখনো ভবিষ্যতে ছুটে চলে। এই অস্থিরতার মধ্যেই আমরা ভগবানকে খুঁজতে যাই এবং খুঁজে পাই না। ভগবানকে অনুভব করার জন্য প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হল মনকে শান্ত করা। একটু ভেবে দেখুন তো, যখন একটি পুকুরের জল অশান্ত থাকে, তখন কি আপনি তার তলদেশ দেখতে পারেন? না, পারেন না। কিন্তু যখন সেই জল শান্ত হয়ে যায়, তখন তার গভীরতাও স্পষ্ট হয়ে ওঠে। ঠিক তেমনি, যখন আমাদের মন শান্ত হয়, তখনই আমরা ভগবানের উপস্থিতি অনুভব করতে পারি। প্রতিদিন কিছু সময় নিজের জন্য রাখুন। নিরিবিলি কোনো জায়গায় বসুন, চোখ বন্ধ করুন, নিজের শ্বাস প্রশ্বাসের দিকে মন দিন। ধীরে ধীরে আপনি অনুভব করবেন, আপনার ভিতরে এক গভীর নীরবতা জন্ম নিচ্ছে। সেই নীরবতার মধ্যেই লুকিয়ে আছে ভগবানের উপস্থিতি। ভগবানকে অনুভব করার আরেকটি গুরুত্বপূর্ণ পথ হল নিঃস্বার্থ ভালোবাসা। ভালোবাসা এমন একটি শক্তি যা সরাসরি আমাদের ভগবানের সাথে যুক্ত করে। যখন আপনি কাউকে ভালোবাসেন কোনো প্রত্যাশা ছাড়াই, তখন সেই ভালোবাসার মধ্যেই ভগবান প্রকাশিত হন। একজন ক্ষুধার্ত মানুষকে খাবার দেওয়া, একজন অসহায় মানুষকে সাহায্য করা, কারো দুঃখের সময় পাশে দাঁড়ানো, এই কাজগুলোই প্রকৃত পূজা। অনেকেই ভাবেন ভগবানকে পেতে হলে বড় বড় যজ্ঞ করতে হবে, অনেক মন্ত্র জপ করতে হবে। কিন্তু ভগবান কখনো বাহ্যিক আড়ম্বর চান না। তিনি চান একটি পবিত্র হৃদয়। ভক্তি মানে শুধু প্রার্থনা নয়, ভক্তি মানে সম্পূর্ণভাবে নিজেকে ভগবানের কাছে সমর্পণ করা। যখন আপনি মনে মনে বলেন, হে প্রভু, আমি কিছুই নই, সব কিছু তোমার ইচ্ছায়, তখনই আপনার ভিতরে ভক্তির জন্ম হয়। বিশ্বাস ছাড়া ভগবানকে অনুভব করা অসম্ভব। আপনি যদি মনে মনে সন্দেহ রাখেন ভগবান আছেন কি না, তাহলে আপনি কখনো তাকে অনুভব করতে পারবেন না। বিশ্বাস মানে অন্ধ হওয়া নয়, বিশ্বাস মানে অন্তরের গভীর থেকে অনুভব করা, তিনি আছেন, তিনি আমার সাথে আছেন, তিনি আমাকে দেখছেন, তিনি আমাকে পথ দেখাচ্ছেন। জীবনের কঠিন সময়গুলো আমাদের ভগবানের কাছাকাছি নিয়ে যায়। যখন সবকিছু ভালো থাকে, তখন আমরা ভগবানকে ভুলে যাই। কিন্তু যখন সমস্যা আসে, তখন আমরা তার কাছে ফিরে আসি। এই কারণেই দুঃখকে অভিশাপ না মনে করে আশীর্বাদ হিসেবে দেখুন। দুঃখ আমাদের ভেঙে দেয় না, দুঃখ আমাদের জাগিয়ে তোলে। প্রকৃতির মধ্যেও ভগবানকে অনুভব করা যায়। যখন সূর্য উদয় হয়, সেই আলো শুধু আলো নয়, সেটি ভগবানের কৃপা। যখন বাতাস আমাদের স্পর্শ করে, সেটি শুধু হাওয়া নয়, সেটি ভগবানের উপস্থিতি।
যদি আপনি মন দিয়ে অনুভব করেন তাহলে বুঝতে পারবেন এই পুরো বিশ্বটাই ভগবানের প্রকাশ। সবচেয়ে বড় বাধা হল অহংকার। যতক্ষণ আপনি মনে করবেন আমি সব কিছু করছি, আমি সব জানি, ততক্ষণ আপনি ভগবানের থেকে দূরে থাকবেন। কিন্তু যখন আপনি বুঝতে পারবেন আমি কিছুই নই, সব কিছু তাঁর ইচ্ছায় হচ্ছে, তখনই আপনি ভগবানের কাছে পৌঁছে যাবেন। ধৈর্য রাখা খুব গুরুত্বপূর্ণ। ভগবানকে অনুভব করা কোনো একটি দিনের কাজ নয়, এটি একটি যাত্রা, একটি ধীর প্রক্রিয়া। প্রতিদিন একটু একটু করে আপনি এগোবেন এবং একদিন হঠাৎ করেই আপনি অনুভব করবেন ভগবান সব সময় আপনার সাথে ছিলেন। ধর্মীয় আলোচনা চ্যানেলের প্রিয় দর্শক, যদি আপনি সত্যিই ভগবানকে অনুভব করতে চান তাহলে আজ থেকেই শুরু করুন। মনকে শান্ত করুন, ভালোবাসা ছড়ান, বিশ্বাস রাখুন, অহংকার ত্যাগ করুন। যদি এই কথাগুলো আপনার হৃদয়কে স্পর্শ করে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন, কমেন্ট করে জানান আপনি কি কখনো ভগবানের উপস্থিতি অনুভব করেছেন। আর যদি এখনও ধর্মীয় আলোচনা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে এমনই আধ্যাত্মিক আলোচনা আপনি মিস না করেন। মনে রাখবেন, ভগবানকে খুঁজতে বাইরে নয়, নিজের ভিতরে তাকান। তিনি সবসময় আপনার সাথেই আছেন, শুধু আপনি তাকে অনুভব করার অপেক্ষায় আছেন।